নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র NE24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রমের শতায়ু কর্তা বাবার মঙ্গলবার মহাসমাধিতে লীন হন। বরাকের ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রমের কর্তা বাবা ইহলীলা ত্যাগ করে স্বর্গলোক গমন করেন সোমবার নিশারাত্রি। এই শোক সংবাদ পাওয়া মাত্রই ভোরবেলা থেকে আশ্রম প্রাঙ্গণে হাজার হাজার ভক্তদের সমাগমে শ্যামানন্দ বাবার মন্দির প্রাঙ্গণে ওনার নশ্বর দেহটিকে সন্ন্যাসী ধারার মতে সমাধিস্থ করা হয়। এদিন উক্ত উপস্থিত হয়ে কর্তা বাবার দেহটিকে সমাধিস্থ করার সময় শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ উপস্থিত হন এবং তিনি সাংবাদিকদের জানান, শিলচর শ্যামানন্দ বাবা বা সন্ন্যাসী বাবার আশ্রমে এই অঞ্চলের প্রসিদ্ধ মঠ ও মন্দির সহ আশ্রমগুলোর মধ্যে অন্যতম প্রসিদ্ধ আশ্রম হিসেবে খ্যাতি রয়েছে। শ্রী শ্রী শ্যামানন্দ বাবার দেহ রাখার পরবর্তী সময় এই কর্তা বাবা ও ওনাকে কেউ কেউ মৌন বাবা হিসেবে ডেকে থাকেন। তিনি বয়স 20 থাকাকালীন এই আশ্রমে এসেছিলেন ও এই আশ্রমের সম্পূর্ণ দায়িত্ব ওনার কাঁধে ছিল, কিন্তু তিনি যেদিন থেকে আশ্রম জীবনে প্রবেশ করেন সেদিন থেকেই তিনি আশ্রমের পেছনে থাকা একটা নির্দিষ্ট অন্ধকার ঘরে সুদীর্ঘ 80 বছর মৌনব্রত অবস্থায় ছিলেন এবং কারো সাথে দেখা করতেন না। আজীবন ঈশ্বর সাধনায় মগ্ন ছিলেন। এই অঞ্চলের জন্য একজন সিদ্ধ মহাপুরুষ হিসেবে পরিচিত। ভক্তদের যে কোনো পারিবারিক ও সাংসারিক সমস্যার নিরসনে মন্দিরে গিয়ে ওনার উদ্দেশ্যে বলতেন ও পরবর্তী সময় সমস্যার পেতেন। আধ্যাত্মিক চেতনা স্বরূপ সন্ন্যাসী ছিলেন কর্তা বাবা। ওনার দেহ রাখার সময় ওনার বয়স হয়েছিল আনুমানিক 100 বছর। রেখে গেছেন মন্ত্র দীক্ষা ছাড়াই কয়েক হাজার লক্ষ ভক্ত। আগামী দিনেও এই আশ্রম একই ধারায় চলে যাবে বলে জানান তিনি। আশ্রমের এক সূত্রে জানা যায়, শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রমের শতায়ু কর্তা বাবা বা মৌন বাবার নাম ছিল জিতেন্দ্র ব্রহ্মচারী। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে NE24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন। আজকে ব্রাহ্ম মুহূর্তে বাবা শরীর ত্যাগ করেছেন। আমি সকালে একবার এসেছিলাম ভোরবেলাতে, এখন তো বাবার সমাধি হচ্ছে, তাই এখন বাবার চরণে একটু ফুল দিয়ে প্রণাম করে গেলাম। বাবা আমাকে খুব ভালোবাসতেন, কতবার প্রসাদ পাঠিয়েছেন, কতবার এসেছি, অন্যের মাধ্যমে কত উপদেশ পেয়েছি। তাই আজকে বাবার এই সমাধির দিনে কষ্ট হচ্ছে, কিন্তু এটা তো সমাজের নিয়ম, জগতের নিয়ম, যা আসা তো আছেই। বাবা উচ্চধরের সাধক, তিনি ভগবানের কাছেই যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার চরণে প্রার্থনা তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা যেন তারই মতো ঠিক ঠিক সাধন পথে এগিয়ে যেতে পারি, আর ভক্তদের সবার মঙ্গল হোক, এটাই আমি চাই। আচ্ছা, কত 20 বছর বয়সে একজন যুবক ছেলে তন্ত্রের দীক্ষা নিয়ে নিজেকে একবারে এই সমাজ থেকে সরিয়ে নেওয়া, 80 বছর ধরে সবার সমাজের বাইরে থাকা, কেউ তাকে দেখতে পাচ্ছেন না, সুন্দর সাধন ভজন করে চলেছেন। সাধারণভাবে অনেকেই তাবিজ, কবজ ইত্যাদি ইত্যাদি বিক্রির দিকে চলে যান, কিন্তু তিনি সাধনা নিয়ে সারা জীবন এমনভাবে কাটিয়ে গেছেন, এই তো অনুকরণযোগ্য। সাধারণ মানুষের কর্ম নয়, উনি তো সাক্ষাৎ ভগবানের সন্তান, সেই জন্যেই এটা তার পক্ষে সম্ভব হয়েছে। 80 বছর ধরে এই লোকচক্ষুর অন্তরালের থেকে সাধন ভজন করে এই সমাজের জন্য কল্যাণ করা কিন্তু সাধারণ মানুষের কর্ম নয়। তার চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিয়ে আজকে আমরা জানি যে আমাদের এই দেশে অনেক সাধু সন্তরা আছে, আর সাধু সন্তদের মধ্যে উনি একজন সাধু সন্ত ছিলেন। ওনার যে ত্যাগ, ওনার যে ডিভোশন মা কালীর প্রতি, সন্ন্যাসী বাবার প্রতি ছিল, সেটা অনেক কম মানুষের পায়। আমরা ছোটোবেলা থেকেই আমরা ওনার কথা শুনে বড় হয়েছি। আমাদের মা বাবা, আমাদের ঘরের প্রত্যেক মানুষরাই আমরা সবাই সন্ন্যাসী বাবার আমরা ভক্ত, আর ওনার কথা আমরা সবসময় শুনতে থাকি। আমরা শুনতাম যে উনি মানে সামনে আসতেন না, ওনার দর্শন আমরা কোনোদিনও পেয়েছি না, বাট উনি যে আছেন সেটা অবশ্য আমাদেরকে ফিল হবে। আর আমরা জানি যখন সাধু সন্তরা যখন দেহত্যাগ করেন, তখন ওরা একটি পজিটিভ ভাইব পুরো সমাজের মধ্যে ওরা ছড়িয়ে দেন। ঠিক সেইভাবে আজকে আমাদের দৃঢ় বিশ্বাস এবং
আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সবাই একটু পজিটিভিটি নিয়ে, ওনার আশীর্বাদ নিয়ে আমরা যাব। আর উনি যেগুলো কাজই সমাজের জন্য করেছেন, ঠিক সেইগুলো কাজও আমরা আমাদের নিজেদের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা